আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে দেখাবো সেমিট অ্যাপসে আপনারা যে উইথড্র দেন, এই উইথড্রর মেট ওয়ালেটটা আপনারা আনবাইন্ড করে নতুন করে অন্য একটা মেট ওয়ালেট বাইন্ড করতে পারবেন। তো এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা আপনাদের মেট ওয়ালেট কীভাবে আনবাইন্ড করবেন। তো মেট ওয়ালেটটা আনবাইন্ড করার জন্য প্রথমে আপনাদেরকে সেমিট অ্যাপসটা লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে যে একটা পুতুলের মতো আইকন আছে সবার ডান পাশে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে মাই বিনস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আপনারা আবার উইথড্র মানিতে ক্লিক করবেন। ঠিক আছে, তো এইটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেট ওয়ালেট। তো এই মেট ওয়ালেটটা আনবাইন্ড করার জন্য বা কীভাবে করবেন সেটার জন্য আপনাকে এই মেট ওয়ালেটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, নিচে লেখা আছে তো মাঝখানে আনবাইন ফোন। ঠিক আছে, তো আপনারা এই আনবাইন্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তো আনবাইন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো এখানে এরকম আগে হচ্ছে আপনাদের এরকম অপশন ছিল না, এটা তারা নতুন করে আপডেট দিছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আপনি কোনো এক এজেন্সির মাধ্যমে আছেন, হ্যাঁ, সেই এজেন্সিকে আপনি ডলার উইথড্র দেন। ঠিক আছে, তো তার মেট ওয়ালেটটা এখানে বাইন্ড করা আছে। আপনি কোনো এজেন্সির মাধ্যমে আছেন, ঠিক আছে, দেখা যাচ্ছে তার মেট ওয়ালেট আপনার এখানে বাইন্ড করা আছে, কিন্তু সে সে আপনাকে স্যালারি কম দেয়। তো এই কারণে আপনি হয়তো অন্য কোনো এজেন্সির মেট ওয়ালেট এখানে বাইন্ড করতে চাচ্ছেন। হ্যাঁ, তো সেটা কীভাবে করবেন? আর আগে কিন্তু খুব সহজেই মেট ওয়ালেট বাইন্ড করা যেত। মেট ওয়ালেটে গেলে আনবাইন্ডে ক্লিক করলে একটা ফোনে এসএমএস বা কোড যেত, ওই ওটিপিটা দিয়ে আনবাইন্ড হয়ে যেত, খুব সহজে অন্য একটা মেট ওয়ালেট বসানো যেত। কিন্তু এখন তারা আসলে অনেক কঠিন করছে। হ্যাঁ, যে কীরকম কঠিন, দেখা যাচ্ছে আপনি যদি আপনার যে এজেন্সিকে আপনি যে মেট ওয়ালেটে ডলার উইথড্র দেন, ওই এজেন্সিটা যদি আপনাকে স্যালারি কম দেয়, ঠিক আছে, স্যালারি যদি আপনাকে কম দেয়, তাহলে আপনি কিছু করতে পারবেন না, কারণ মেট ওয়ালেট আনবাইন্ড করতে পারবেন না, আপনি তার হাতে জিম্মি হয়ে থাকবেন। ঠিক আছে, কেন জিম্মি হয়ে থাকবেন? কারণ এখানে আপনি আপনার এজেন্সি ছাড়া এখানে আপনি আনবাইন্ড করতে পারবেন না আপনার মেট ওয়ালেট। ঠিক আছে, অনেক এজেন্সি আছে যদি মেট ওয়ালেট আনবাইন্ড করে দেয় তাহলে আপনি করতে পারবেন, আর যদি সে না দেয় তাহলে আপনি করতে পারবেন না, বা কোনো এজেন্সিতে ডলার উইথড্র দিতে পারবেন না। আপনি যে এজেন্সিতে আছেন সেই এজেন্সিতে উইথড্র দিতে পারবেন। আর এটা উইথড্র দেওয়ার জন্য, সরি, আনবাইন্ড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইথ দ্য লাস্ট সাকসেসফুল উইথড্র, ফিল ইন দ্য অ্যাকাউন্ট নাম্বার নিচে। তো এই জায়গাতে আপনার এজেন্সি আপনি যাকে ডলার উইথড্র দেন, তো সে তো হচ্ছে ক্যাশ আউট করে, তাই না? ওই মেট ওয়ালেট থেকে ক্যাশ আউট করে কোনো এক ইপে অ্যাকাউন্টে, তো ওই ইপে অ্যাকাউন্টের জিমেইলটা এখানে বসাই দিতে হবে। আমি আবারও বলতেছি, আপনি যে এজেন্সির কাছে মেট ওয়ালেটে ডলারটা উইথড্র দেন, সেই এজেন্সির যে মেট ওয়ালেটটা আছে, ওখান থেকে যে সে ক্যাশ আউট দেয় ইপে, ওই ইপে অ্যাকাউন্টের জিমেইল এখানে দিতে হবে। উনি যে ক্যাশ আউট দেয় মেট ওয়ালেট থেকে, যখন উনি ক্যাশ আউট দেয় অবশ্যই ইপে ওয়ালেটে ক্যাশ আউট দেয়, এবং ওই যে ইপে অ্যাকাউন্টে কোন জিমেইল দিয়ে উনি ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ওই জিমেইলটা এখানে আপনাকে বসায় দিতে হবে আপনার এজেন্সির কাছ থেকে নিয়ে। ঠিক আছে, তারপর উনি যখন তারপর দেখতে পাচ্ছেন এখানে এসে লাস্ট লাস্ট নেম, তো ওটা আপনার এখানে বসায় দেবেন, সেই জিমেইলটা আপনার এখানে বসায় দেবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নেম,
লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, ঠিক আছে। তো এখন এই লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম আপনারা কী বসায় দেবেন? দেখবেন যে আপনাদের এজেন্সির যে এরিপে অ্যাকাউন্ট খোলে, মেট ওয়ালেট অ্যাকাউন্ট তখন যারা খোলে, ওই মেট ওয়ালেট অ্যাকাউন্টটা তারা কী নামে ভেরিফাই করছিল, ঠিক আছে। মেট ওয়ালেটে ভেরিফাই আছে, সেমি ভেরিফাই, ফুল ভেরিফাই। তো ওটা যখন ভেরিফাই করে অবশ্যই ওখানে একটা নাম দেয়, হয়তো এনআইডি কার্ড অনুযায়ী নাম দেয় বা এনআইডি কার্ড ছাড়াও নাম দেয়, ঠিক আছে। তো সেই প্রথম নামটা দিতে হবে, প্রথম নামটা দিতে হবে হচ্ছে। আর এরিপে এখানে সেম যেভাবে নাম আছে সেই সেমভাবে এখানে নাম বসাই দিতে হবে, তাছাড়া হবে না। আপনার এজেন্সির এরিপের যে নাম আছে আর কি, অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য যে নাম দিছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, ঠিক আছে, ওটাই দিতে হবে, তাছাড়া হবে না। যেমন এখানে মনে করেন কি লাস্ট নেম বলছে, ঠিক আছে। তো ওখানে লাস্ট নেম এরিপের আপনার এজেন্সির যে নাম আছে লাস্ট নেম, সেই লাস্ট নামটা এখানে দিতে হবে, লাস্ট নেম, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনার এজেন্সির ওই এরিপের যে অ্যাকাউন্টে ভেরিফাই করতে যে নাম লাগছে সেটার হচ্ছে এখানে ফার্স্ট নেম দেবেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিডল নেম, ঠিক আছে। ওই আপনার এজেন্সিতে ওই যে মিডল নেমটা দিতে হবে। দেখা যাচ্ছে মিডল নেম কি, ফার্স্ট নেম দেখা যাচ্ছে ধরেন মানে ফার্স্ট নেম আপনার হচ্ছে মাঝখানে দিতে হবে, তারপর হচ্ছে মিডল নেম হচ্ছে নিচে দিতে হবে, আর লাস্ট নেম হচ্ছে সবার উপরে দিতে হবে। তো এগুলো যদি সঠিক থাকে, তো সঠিক থাকার পর আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন, দেখবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার একটা কল যাবে বা মেসেজ যাবে। তো ওই কলটা রিসিভ করে আপনি ওই সংখ্যাটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। এখানে সংখ্যাটা বসাই দিয়ে আপনি আনবাইন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। আনবাইন্ডে ক্লিক করবেন, তাহলে আপনার ওই এজেন্সির মেট ওয়ালেট থেকে আপনি বেরিয়ে আসতেছেন এবং অন্য কোনো এজেন্সিতে বা আপনি নিজে আপনার নিজের মেট ওয়ালেটটা সেট আপ দিতে পারবেন। তাছাড়া কিন্তু পারবেন না, ঠিক আছে। তাছাড়া এটা সম্ভব না, মেট ওয়ালেট আনবাইন্ড করা সম্ভব না। অবশ্যই আপনার এজেন্সির মাধ্যমে আপনাকে মেট ওয়ালেট আনবাইন্ড করতে হবে। আর যদি আপনার এজেন্সি যদি আপনাকে স্যালারি কম দেয়, আর সে হয়তো দেখা যাচ্ছে কি আনবাইন্ড করতেও দেবে না, কারণ তখন তার হাতে আপনি জিম্মি, বুঝতে পারছেন। আর যাই হোক, যদি আপনারা কেউ মেট ওয়ালেট ক্রিয়েট করতে চান, উইড্রোর জন্য যে মেট ওয়ালেট আছে, মেট ওয়ালেটটা যদি ক্রিয়েট করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি মেট ওয়ালেট ক্রিয়েট করে দেবো। বা যদি কেউ এজেন্সি বা হোস্টিং নিতে চান, এজেন্সি হোস্টিং বা মেট ওয়ালেট, বা যদি ডায়মন্ড কেউ রিচার্জ নিতে চান, অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দেবো, ঠিক আছে। আর আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে এটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।